ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চলে এসেছি, কলেজ গিয়েছিলাম, কলেজ থেকে আমি আর সৌমদীপ চলে এসেছি মংলামারো উৎসব 2024। এটা কতটা ফেমাস এটা যারা মংলামারো থেকে দেখছো তারা অবশ্যই জানাবে। আরো সামনের দিকে যাব, এখানে মানে দিনের বেলা অর্থাৎ বিকালের দিকে এসে এখন বাজে প্রায় 4:30, সবেই মেলাটা শুরু হয়েছে, আরো কয়েকদিন ধরে চলবে। চলো তোমাদের কিছু জিনিস দেখাচ্ছি। এই মুহূর্তে চলে এসেছি, এটা হচ্ছে মংলামারো উৎসবের গেট রয়েছে এবং সামনের দিকে যাব। এখানে তেমন ভাবে এখন হচ্ছে বিকালের সময়, তার জন্য তেমন লোক নেই। এবং এখানে তো অনেক খাওয়ার দোকানও রয়েছে, এখানে প্রপারলি হচ্ছে কিন্তু ওপেন এখনো হয়নি। আরো সামনের দিকে যাব, প্রচুর পরিমাণে দোকান কিন্তু মোটামুটি অনেক হয়েছে, এখনো মানুষ তেমন ভাবে হয়নি। আর ওদিকটা রয়েছে সেলফি জোন, যারা যারা সেলফি তুলতে ভালোবাসেন তারা অবশ্যই এখানে আসতে পারো। একটা সেলফি জোন হিসেবে কিন্তু খুব ভালো জায়গা এটা। যখন রাত্রে লাইট থাকবে তখন কিন্তু অবশ্য এই জায়গাটা হচ্ছে সেলফি তোলার জন্য বেস্ট জায়গা, তোমরা দেখে নিতে পারো। যারা রাত্রে আসবে তারা তবেই হচ্ছে তারাই দেখতে পাবে। আর এইদিকে যে দোকানগুলো রয়েছে এগুলো হচ্ছে শীতের পোশাক, সেখানকার হচ্ছে দোকানগুলো রয়েছে। এখনো পুরো দোকান সবগুলো পারফেক্টলি ওপেন হয়নি, কারণ এখন অনেকটাই বেলা রয়েছে। চলো আরো সামনের দিকে দেখাই, এদিকে সব শীতের পোশাকের দোকান। আরো ওদিকে যাব, অনেকই মানুষ আসা সবেই শুরু হয়েছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি মংলামারো মেলার যে অংশটা রয়েছে। এদিকে হচ্ছে টুপি স্টল, বিভিন্ন ধরনের তোমরা টুপি এখান থেকে পেয়ে যাবে। এবং আরো এদিকে যাব, বিভিন্ন ধরনের জামা এখানে কিনতে যদি চাও অবশ্য আসতে পারো। এখানে বিভিন্ন ধরনের জামাও রয়েছে। আরো ওদিকে পুরো ড্রেস, বিভিন্ন ড্রেসেরও ভিডিও পেয়ে যাবে। আরো সেখানে বিভিন্ন ধরনের জুতো স্টল রয়েছে, সবদিকে বলো এদিকে আসতে। আরো এদিকে হচ্ছে প্রায় পুরোটাই হচ্ছে জুতো স্টল রয়েছে, এই জায়গাটা তোমরা পাবে দিলে। এইখানে কিন্তু অনেক জামাও এই জায়গাটা রয়েছে। আরো এদিকে চলে আসি, এদিকে পুরো একদম জুতো স্টল, অনেক বড় জুতো স্টল রয়েছে এই জায়গাটা, সবদিকে বলবো দেখানোর জন্য। বন্ধুরা এই মুহূর্তে যে জিনিসটা দেখাবো, যাদের ছোট ছোট বাচ্চা রয়েছে তাদের জন্য খুবই একটা ইন্টারেস্টিং জিনিস। মানে এমন একটা জিনিস দুটো রয়েছে, পাশে থাকছে ছোট বাচ্চা আর তার পাশে থাকছে বাচ্চার বাবা। সেটি হচ্ছে জাস্ট দেখে নাও, ডিস্কো রয়েছে এখানে, ডিস্কো বড়দের জন্য। আর পাশে তোমাদের যদি ছোট ছোট বাচ্চা থাকে সেই বাচ্চাদের জন্য এখানে রয়েছে এই যে দেখতে পাচ্ছ। এখান থেকে হচ্ছে তোমরা মানে ছোট বাচ্চার জন্য সত্যি এন্টারটেনিং মূলক এই জিনিসটা। আর এইদিকে ট্রেনের ব্যবস্থা রয়েছে, এটা হচ্ছে কি এক্সপ্রেস বলবে তোমরা কমেন্টে লিখে যাও, কি এক্সপ্রেসের নাম দেবে এটা। চলো আরো কিন্তু মানে এই মেলাটা সবে এখনো দোকান পুরোপুরি ভাবে খোলেনি, অনেক কিছুই রয়েছে এই জায়গাটা। মানে মেলাটা তেমন বড় না হলেও অনেক কিছুই রয়েছে। আর ওদিকে খাবারের দোকান তো প্রচুরই রয়েছে। আর আরো দেখালাম যে শীতের পোশাকের দোকানও রয়েছে। আরো এদিকে এটাও বাচ্চাদের জন্য, তোমরা কত লাফাতে পারো। চলো আরো সামনের দিকে যাই। এখন বন্ধুরা রোল খেয়ে নিচ্ছি, প্রথম খাওয়া শুরু হচ্ছে। বিভিন্ন ধরনের ইমিটেশনের তো দোকানই রয়েছে এবং বিভিন্ন তো প্রচুর পরিমাণে হরেক মালেরও দোকান রয়েছে। মানে লোক সত্যি কথা বলতে মংলামারো উৎসবে দেখলাম প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখনো কিন্তু মানুষ তেমন নেই। মানে গুটি কয়েকজনই রয়েছে, মানে এতটা কম পরিমাণ, এটা দেখেই হতাশ হলাম। মেলাটা কিন্তু যথেষ্ট মানে ফুলফিল ভাবে অনেক কিছুই রয়েছে, কিন্তু কোনোভাবে তেমন ভাবে মেলাতে সেই পরিমাণে মানুষ নেই। তবুও যদি কয়েকজনের সঙ্গে দেখা হয় তাহলে আমি জিজ্ঞেস করে নেবো এখানে মেলা কেমন লাগছে বা কেমন কি সেল হচ্ছে। চলো সামনের দিকে যাই, দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড়, নেই বললেই চলো, এতটা কম। চলো আরো কোনো একটা জায়গায় যাই। বন্ধুরা আর একটি জায়গায় চলে এসেছি, যেখানে দেখতে পাচ্ছ সৌদি, এখানে এগুলো কেমন লাগছে, টুপিগুলো কেমন লাগছে? একদম তোমার গার্লফ্রেন্ড না নেবে না, প্রচুর কৃপণ হয়ে গেছে, সংসার করতে হবে না এই জন্য কৃপণ হয়ে গেছে। আর এই দিকে দেখতে পাচ্ছ যে আমার পেছনে, এই পেছনে দোকানটা সত্যি টুপিগুলো এত সুন্দর উঠেছে। যারা মংলামারো দোকানে আসবে এখানে মংলামারো মেলাতে তোমরা দেখতে পাবে, সত্যি দারুণ লাগছে, দারুণ।
থেকে বলা যেতে পারে মংলা বড় মেলা সব থেকে বড় একটা জুতো দোকান রয়েছে। তোমরা চাইলে অনেক কম টাকায় জুতো পেয়ে যাবে, অবশ্য তোমরা ট্রাই করে দেখতে পারো। আরো এদিকে অনেক কাপড়ের দোকান রয়েছে, মানে বিশেষ করে যারা যারা শীতের পোশাক নিতে চাও এখানে আসতে পারো। এখানে প্রচুর অনেক বড় এবং বিভিন্ন পরিমাণে এবং বিভিন্ন দামে বিভিন্ন জিনিস পেয়ে যাবে। যেমন হচ্ছে এইগুলো 100 টাকা করে দেখাচ্ছে, লেখা আছে যেটা 100 টাকা করে। আর অনেক জিনিস রয়েছে, বিশেষ করে শীতের পোশাক নেওয়ার জন্য তোমরা এই মেলাতে আসতে পারো। আর কয়েকদিন ধরে হবে, আমি এক্সাক্ট ডেটটা হচ্ছে স্ক্রিনে মেনশন করে দেবো কবে পর্যন্ত মেলা হবে। চলো আরো সামনের দিকে যাই। সত্যি কথা এখানে মেলাটা অনেকটা জমজমাটি, মানে অনেকটা মানুষ কম থাকলেও দোকান কিন্তু অনেক এসছে। এবং এখানে মংলা মধ্যে দুটো মেলা হয়েছে, এটা হচ্ছে মংলা বড় উৎসব আর একটা মংলা বড় মেলা হয়ে থাকে। উৎসবে তেমন পরিমাণ লোক না হলেও মংলা বড় মেলাতে প্রচুর পরিমাণে লোক হয়। চলো সামনের দিকে যাই, আরো কয়েকটা এদিকে দোকান টোকান দেখিয়ে চলো। দেখতে পাচ্ছি এখানে মানুষ কম এবং যেটা আকাঙ্ক্ষিত জায়গা সেই সেলফি জোনে চলে এসেছি। সেই সেলফি জোনে আমরা কয়েকটা ফটো তুলে নেব। চলো সামনের দিকে এগিয়ে যাই। তোমাদের কেমন লাগছে বলো? ভালো। এই মেলাতে তোমার গার্লফ্রেন্ড নিয়ে আসতে চাও না? না, নিয়ে আসতে চাইছি না বস। এই দেখতেই পাচ্ছ অলরেডি সেলফি তোলা শুরু হয়ে গেছে। আমরাও তো চাই একটা সেলফি তুলতে, এই জন্য যাবো ওখানটায়। যদি সুযোগ পেয়ে থাকি এবং সুযোগ পাই তাহলে হচ্ছে এখানে কিন্তু ফটো তোলার জন্য লাইন লেগে যাবে। ভাই একটা ভিডিও করতে পারি? এইখানে দুজন ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে, জিজ্ঞেস করে নেবো মেলা কেমন লাগছে। ভালো। বাড়ি কোথায়? পালপাড়াতে। আমার বাড়ি পালপাড়া। মংলা বড় মেলাটা ভালো লাগে না মংলা বড় উৎসবটা ভালো লাগে? মংলার উৎসবও ভালো লাগে মোটামুটি। এখানে এত মানুষ কম কেন? 3-4 দিন পর বেশি হবে আর কি। মানে এখন কম হচ্ছে, রাতের দিকে হয়। আর কতদিন মেলা চলবে? আর ওই 22 তারিখ তৈরি, 22 তারিখে শেষ, কিন্তু আরো 3-4 দিন চলবে। 22 তারিখ শেষ হচ্ছে, কিন্তু আরো 3-4 দিন এক্সট্রা চলবে। তোমরা এখানে সেলফি জোন রয়েছে, সেলফি তুলেছো? হ্যাঁ। কেমন লাগছে? ভালো। এটা একটা নতুন ভাবনা চিন্তা সবাই করেছে, প্রায় প্রতিটা মেলায় করে থাকে। তোমরা কি মেলা প্রতিদিন আসো? হ্যাঁ, মাঝে মধ্যে কাটে। মাঝে মধ্যে আসো। থ্যাংক ইউ। তো এসছি লো লাইট থাকার জন্য তোমরা একটু মুখটা একটু লাল 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 লাগছে, লাল লাল ঝাল ঝাল ঝরেই পড়ছে পুরো একদম। আর ওইদিকে দূরে দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে স্টেজ। এই মুহূর্তে যেটা সর্বোচ্চ আকাঙ্ক্ষিত জায়গা, সেই জায়গাটায় আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাঁক পেয়েছি। এই জায়গাটায় কয়েকটা ফটো তুলে দেবো, তোমাদের ফটোগুলো সামনে দিয়ে দেবো কেমন উঠেছে। সত্যি এখানে সবাই মানে 8 থেকে 80 সবাই কিন্তু এই সেলফি জন্য ফটো তুলছে। জিজ্ঞেস করে নেবো, এখানে অনেকেই রয়েছে। সো কেমন লাগছে ফটো তুলে? ভালো। তুমি বলো, আর কি কাউকে একজন প্রয়োজন ছিল না? ছিল তো অবশ্যই ছিল একজন। ভাই একটা গার্লফ্রেন্ড করে দাও, এবার গার্লফ্রেন্ডকে নিয়ে ব্লগ বানাবো, ঠিক আছে? মেলা কেমন লাগছে? না, মেলা ভালো লাগছে, আগে থেকে অনেকটাই দোকানদানি বেড়েছে, আর ডেকোরেশন সবকিছু ভালো, আগে থেকে ভালো। দাদু দাদু একটা কথা বলবো, কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে ভাই। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মাসুদিয়া মুরাদপুর। আপনি তো এখানে মেলা দেখতে এসেছেন, এখানে এরকম একটা সুন্দর সেলফি জোন করেছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এটা একটা স্মৃতি হিসাবে থাকবে সবার কাছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সত্যি দাদুর সঙ্গে কথা বলে ভালো লাগলো। এবার আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হবে, আমাদের বাড়ি যেতে হবে। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছ পরপর কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে মেলায় কিন্তু লোক কিন্তু পরপর বেড়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যতটা ভেবেছিলাম যে একদম আমাদের ভিডিওতে প্রথমেই বলেছিলাম যে লোক কম হচ্ছে, কিন্তু না, পরপর ধীরে ধীরে বাড়ছে। এবার আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে।